সরাসরি যে ছবি দেখাচ্ছি, নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন। সেখানে গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন, আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন, তারপর সুভাষিনীর চা বাগানে ত্রাণ বিলি করেন। আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী নাগরাকাটায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবেন তিনি। প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি পরিস্থিতি? দেখো, ছবিতে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টানাটানি সেতু, এবং গাঠিয়া, ডায়না এবং কুচি ডায়নায় তিনটে নদীর ওপরে এই সেতু রয়েছে। এই সেতুর এক অংশ সম্পূর্ণভাবে ভেঙে বেরিয়ে গিয়েছে। সেতুর যে পার তা বাঁধানোর একদিকে যেমন কাজ চলছে, তেমনি এই সেতু যতক্ষণ না পুরো স্বাভাবিক করতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টুন্ডা, বামনডাঙ্গা সহ নাগরাকাটার একেবারে ভিতরের যে অংশগুলো, যে চা বাগান সহ বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে পৌঁছানো সম্ভব নয়। তো সেই জায়গায় নাগরাকাটাতে পরিদর্শন করার জন্য মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ, রাজ্য পুলিশের ডিজি, অন্যদিকে হচ্ছে জেলা পুলিশ সুপার, ডিআইজি, এবং অন্যদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি রয়েছেন। অন্যদিকে ব্রিজের অপর প্রান্তে জেলা শাসক রয়েছেন, এছাড়া সচিব ওঙ্কার সিং মিনা তারা রয়েছেন। তাদেরকে সঙ্গে নিয়ে এই গ্রামগুলোতে তিনি পুরোপুরিভাবে পরিদর্শন করবেন। এই যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল, সেই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনার মধ্যে সব থেকে বেশি যে সমস্ত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ডুয়ার্সে, তার মধ্যে নাগরাকাটার এই অংশ অন্যতম জায়গা যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও আমরা জানি যে গত সোমবার দিনকে তিনি কলকাতা থেকে আসার পর তিনি নাগরাকাটাতে তিনি এসেছিলেন। কালীখোলা সেতু তিনি পরিদর্শন করেন এবং তিনি সেখান থেকে আরো কতগুলি জায়গা পরিদর্শন করার পর এগিয়ে যান। আজকে একেবারে নাগরাকাটার ভিতরের যে অংশ, তার কারণ এখানে গত কয়েকদিন ধরে পৌঁছানোটা কার্যত অসম্ভব চলছিল, আজকে সেই একেবারে নাগরাকাটার যে ভিতরের যে অংশ সেখানে তিনি প্রবেশ করবেন এবং টন্ডু বস্তি, অন্যদিকে হচ্ছে যে বামনডাঙ্গার মতো যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত জায়গা দেখবেন। এবং নদীর পাড়ের একাধিক গ্রাম রয়েছে, সেখানে প্রচুর গ্রামবাসীরা এই মুহূর্তে সেখানে অপেক্ষা করছেন এবং যাতে মুখ্যমন্ত্রী যদি তাদের সঙ্গে কথা বলতে চান সেই ব্যবস্থাও করা হয়েছে। জেলা শাসক সামা পারভিন সঙ্গে রয়েছেন এবং জেলা শাসককে সঙ্গে নিয়ে তিনি গোটা বিষয়টি সম্পর্কে কথা বলছেন, তারা কিভাবে রয়েছেন সে বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং তারপর তারা সেখান থেকে তাদের বিষয়ে রওনা হবেন। কি বলছেন একটু শোনার চেষ্টা করব যতটা পাওয়া যায়। তুমি জানো যে এখানে ইতিমধ্যে পর্যাপ্ত ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে একাধিক সচিবরা তারা সেখানে রয়েছেন, সেই সচিবরা পর্যন্ত গোটা বিষয়টি তারা মনিটরিং করেছেন এবং যাতে ত্রাণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই কথাও বারবার ধরে উল্লেখ করা হয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে যারা দায়িত্বে রয়েছেন তারাও বারবার ধরে গোটা বিষয়টি সম্পর্কে তারা দেখেছেন। তবে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ওই পরিস্থিতি সম্পর্কে আরো আঁচ পাওয়ার যে চেষ্টা তা করে নিতে চাইছেন তিনি, যেহেতু ভেতর পর্যন্ত পৌঁছতে পারলে কতটা ক্ষতি হয়েছে, কি অবস্থা রয়েছে সে সম্পর্কে একটা সম্যক আঁচ পাওয়া যাবে। তো সেইটা বোঝার জন্য এই মুহূর্তে তিনি সেখানে হাজির এবং এখান থেকে ফের 6 কিলোমিটার দূরের যে বামনডাঙ্গার মতো যে জায়গা, সেখানে তাদেরকে যেতে হবে এবং সেখানে তিনি এই মুহূর্তে যাচ্ছেন। একেবারে সঙ্গে থাকো আবির। নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একই সঙ্গে গতকাল আমরা জানি যে হাসিমারায় রিভিউ মিটিং করেন, তারপর সুভাষিনী চা বাগানে ত্রাণ বিলি করেন। আজ নাগরাকাটায় ত্রাণের তদারকিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ ঠিকঠাক পেয়েছেন কিনা, পৌঁছেছে কিনা, সেই সমস্ত খোঁজ খবর নিতে দুর্যোগে বিধ্বস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরাকাটার ছবি দেখাচ্ছি আপনাদের। নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী গতকাল হাসিমারায় রিভিউ মিটিং করেন, তারপর সুভাষিনী চা বাগানের পর আজ নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত সেই গ্রাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।